সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। তোমরা তোমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো, এই প্রত্যাশা করি। তো অনেক দিন যাবত তোমাদের স্কুল বন্ধ রয়েছে, জানি না কখন যে তোমাদের স্কুল আবার চালু হয়। তো তোমরা সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে, প্রার্থনা করবে যার যার অবস্থান থেকে। তো তোমাদের জন্য আজকে আমার যে আলোচনা, কথা না বাড়িয়ে আমি আমার যে আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পদার্থবিজ্ঞান বিষয়ের 4র্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি নিয়ে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আর সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি আমার অনুরোধ, যদি আপনারা কেউ আমার সাথে লিঙ্কে থাকেন, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা আপনাদের সন্তানদের দেখানোর চেষ্টা করবেন। হয়তো কিছুটা হলেও উপকৃত হবে। তো আজকে আমার যে আলোচনার বিষয় যে পদার্থবিজ্ঞানের 4র্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। তো পুরোটা চ্যাপ্টার হয়তো আলোচনা করতে পারবো না, আজকে আমি শুধু কাজ নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, সবাই একটু কাজ ক্ষমতা শক্তির কাজ নিয়ে আলোচনা তোমরা বোঝার চেষ্টা করো যে আজকে আমাদের যে আলোচ্য বিষয় কাজ। আসলে বন্ধুরা, যে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে বলো তো দেখি তোমরা কাজ কি, তোমরা হয়তো অনেকেই বলবে যে কোনো কিছু করাকে কাজ বলে। কোনো কিছু করাকে কাজ বললেও পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু এটাকে কাজ বলে না বন্ধুরা। কাজ কি, কাজ বুঝতে হলে আমাদের বল বুঝতে হবে, সরণ বুঝতে হবে এবং এদের ডিরেকশান, দিক বুঝতে হবে। কাজ স্কেলার রাশি না ভেক্টর রাশি, সেই সব সম্বন্ধে সবগুলো জিনিস তোমাদের বুঝতে হবে। তো আসলে কাজ জিনিসটা কি? তো কোনো কিছু করাকে কাজ বললেও, যেমন দেখো যে আমি যদি বলি যে তোমরা কয়েকজন বান্ধবী বা বন্ধু মিলে একটা দেয়ালকে ঠেলছো, দেয়ালকে অনেকক্ষণ ধরে ঠেলছো, তোমাদের ঘাম ঝরছে, তোমরা অনেকে বলবে তোমরা অনেক কাজ করেছো। আসলে কি তোমরা কোনো কাজ করতে পেরেছো? না, তোমাদের কাজের পরিমাণ শূন্য। কারণ কাজ করতে হলে তোমার ডিসপ্লেসমেন্ট লাগবে, সরণ লাগবে। তো কাজ জিনিসটা কি এখন বোঝার চেষ্টা করো। যে কাজের যদি সংজ্ঞাটা দিতে চাই আমরা, কাজ হলো কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হবে তখন বল এবং বলের প্রয়োগ বিন্দু বরাবর সরণের উপাংশের গুণফলটাকে বলা হয় কাজ। শুধু বল এবং সরণের গুণফলকে বা সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। জিনিসটা বোঝার চেষ্টা করো। যেমন মনে করো এই একটা বস্তু, এই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলা, এফ বল প্রয়োগ করলা, তখন বস্তুটা এফ বল প্রয়োগ করায় বস্তুটা এস দূরত্ব অতিক্রম করলো, এখানে আসলো বস্তুটা। বল প্রয়োগ করার ফলে বস্তুটা এই যে এখানে আসলো। তাহলে আমরা এই ক্ষেত্রে কাজ বলতে পারি, কাজ ইজ ইকুয়াল টু, কী বলেছিলাম? কাজ হচ্ছে বল এবং বলের প্রয়োগ বিন্দু বরাবর সরণের উপাংশ বা সরণের অংশ, যেই অংশটা, সেই অংশের গুণফলকে বলা হয় কাজ। মানে কাজ ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ বা সরণের উপাংশ। এই ক্ষেত্রে কাজ হবে তাহলে কাজ ইজ ইকুয়াল টু, বলটাকে আমি যদি এফ ধরি, এফ, আর সরণটা যদি এস হয় তাহলে এফ ইন্টু এস। সুতরাং কাজ ইজ ইকুয়াল টু এফ এস। আচ্ছা, তাহলে বললাম যে কাজ ইজ ইকুয়াল টু বল এবং সরণের গুণফল অথবা সরণের উপাংশের গুণফল। এখন সরণের উপাংশ, সেই জিনিসটা কি? বল এবং বলের দিকে সরণের যে উপাংশ। এখন দেখো বন্ধুরা, যে এই বস্তুটার উপর বল প্রয়োগ করেছি, এটা যেদিকে বল প্রয়োগ করেছি সেদিকেই গেল বস্তুটা। সেই জন্য এই সরণের উপাংশ সেদিকে, এই সরণটা এতটুকু, বল ইন্টু সরণ হয়ে গেল। তাহলে কাজ ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। কিন্তু এখন আমি যদি ধরো একটা বস্তু মনে করো, এই বস্তুটাকে বল প্রয়োগ করা হলো,
বস্তুটাকে বল প্রয়োগ করার ফলে বস্তুটা এদিকে এস দূরত্ব অতিক্রম করলো। এখন এই যে এই যে এখানে এস দূরত্ব অতিক্রম করে বস্তুটা এখানে চলে আসলো মনে করো, এস দূরত্ব অতিক্রম করলো। আর বল আর এখানে যে এই যে থিটা কোণ, একটা কোণ করে ওদিকে চলে গেল। এখন প্রশ্ন করতে পারো যে কোণ করে কেন যাবে? ধরো ধরো একটা মনে করো যে তোমরা ক্যারাম বোর্ড খেলেছো অনেকে। ধরো একটা বস্তুকে তুমি এখান থেকে একটা স্ট্রাইক দিয়ে একটা গুটিকে তুমি আঘাত করলে, তুমি ধরো সোজা আঘাত করলে কিন্তু বস্তুটা এখানে গিয়ে পকেটে পড়ে গেল। তার মানে বল প্রয়োগ করলে একটা অ্যাঙ্গেল করে চলে গেল। তো এরকম হতেই পারে, বল প্রয়োগ করার ফলে একটা অ্যাঙ্গেল করে বস্তুটার স্মরণ হলো। এই ক্ষেত্রে এই স্মরণের উপাংশ হলো এতটুকু। এই স্মরণের উপাংশ হলো, এখানে যদি আমি এখান থেকে একটা লম্ব আঁকি, এই জিনিসটা হলো স্মরণের উপাংশ। এই বলের দিকে স্মরণের উপাংশটা হলো এইটা। তো উপাংশটা আমরা যদি ত্রিকোণমিতি দিয়ে করি, এটা লম্ব এঁকেছি, এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এই ক্ষেত্রে যেই আমরা যদি এই স্মরণের উপাংশটা বের করতে চাই, এই অংশটা, যেমন আমি ধরি এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। তোমরা ত্রিকোণমিতি জেনারেল ম্যাথে নিশ্চয়ই ত্রিকোণমিতি করেছো, যে এ বি সি সমকোণী ত্রিভুজে আমি যদি কস থিটা ইজ ইকাল টু কী জানি আমরা, ভূমি বাই অতিভুজ। কস থিটা ইজ ইকাল টু কত? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এই ক্ষেত্রে বা এবি এসি এসি ইজ ইকাল টু, সরি, এই ক্ষেত্রে এবি ইজ ইকাল টু এসি কস থিটা। বা এবিটাকে যদি আমি এক্স ধরি, এই এবি অংশটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এক্স ইজ ইকাল টু এসি মানে এস আর কস থিটা। এই এক্সটাই হলো এই যে বলের দিকে এই স্মরণের উপাংশ এক্স। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি কাজ ব্যাখ্যা করতে চাই, কাজ ইজ ইকাল টু বল ইন্টু বলের দিকে স্মরণের উপাংশ, বলের দিকে স্মরণের উপাংশ। দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে বলের দিকে স্মরণের উপাংশ হলো এই এবি, অর্থাৎ এক্স। তো বল তো এফ, বল প্রয়োগ করেছি এফ, ইন্টু বলের দিকে স্মরণের উপাংশ এক্স। তার মানে এক্স সমান আবার এস কস থিটা। সুতরাং আমরা বলতে পারি কাজ ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস কস থিটা। তাহলে আমরা কাজের দুইটা গাণিতিক ফর্মুলা দেখলাম। একটা হচ্ছে কাজ ডাব্লিউ ইকাল টু এফ এস, এটা একটা, আরেকটা হচ্ছে কাজ ডাব্লিউ ইকাল টু এফ এস কস থিটা। অর্থাৎ যখন কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে বস্তুটা একটা অ্যাঙ্গেল করে যাবে, তখন এর কাজের পরিমাণ কেমন হবে, এটা হলো ডাব্লিউ ইকাল টু এফ এস কস থিটা দিয়ে করতে পারি। আমরা ছোট একটা অঙ্ক করতে পারি, যেমন কোনো একটি বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি 60 ডিগ্রি কোণ করে 2 মিটার সরে গেল। কাজের পরিমাণ নির্ণয় করো। তো দেখো, খুব শর্ট একটা অঙ্ক, যে কোনো একটি বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি 60 ডিগ্রি কোণ করে 2 মিটার সরে গেল, কাজের পরিমাণ কত? তাহলে আমরা এই যে এই সূত্রটা যেটা বলেছি, কাজ ডাব্লিউ ইকাল টু এফ এস কস থিটা, তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস কস থিটা। তাহলে এই ক্ষেত্রে দেখো, বল এফ ইজ ইকাল টু 10 নিউটন, উৎপন্ন কোণ থিটা ইজ ইকাল টু 60 ডিগ্রি, স্মরণ এস ইজ ইকাল টু 2 মিটার,
তাহলে কাজ ডাব্লিউ ইজ ইকাল টু হোয়াট। তাহলে আমরা মানগুলো যদি বসাই দিই, এফ এর মান 10 ইন্টু এস এর মান 2 ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে 10 দুগুণা 20, কস 60 ডিগ্রির মান তোমরা নিশ্চয়ই জানো, কস 60 ডিগ্রির মান হাফ, তার মানে 10 দুগুণা 20, 10 জুল। তো কাজের একক জুল, কাজের একক জুল, এটা একটু আমাদের মনে রাখতে হবে। কাজের একক জুল, শক্তির একক জুল, এই যে জিনিসগুলো একক জুল আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা সিম্পলি অঙ্কটা করে ফেললাম, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা দিয়ে। যদি কোনো অ্যাঙ্গেল করে কোনো অঙ্ক আসে, তাহলে যদিও তোমাদের এই নতুন এই যে এই পাঠ্য বইটার মধ্যে এই সূত্রটা নেই, কিন্তু এটা কাজের একটি খুব গুরুত্বপূর্ণ সূত্র, যদিও এই বইটাতে নেই, কিন্তু তোমাদের এটা এটা জানা থাকতে হবে। তোমাদের বইয়ে যে সূত্রটা আছে শুধু এটা আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, কিন্তু তোমাদের এটাও অবশ্যই জানা থাকতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু এটা দিয়ে অঙ্ক আসে পরীক্ষায়। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন দেখো বন্ধুরা, যে কখন কাজ হবে কখন কাজ হবে না সেই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে। আর কখন কাজ দুই ধরনের হতে পারে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। কখন ধনাত্মক কাজ হবে কখন ঋণাত্মক কাজ হবে সেটা যদি বুঝাইতে চাই, এখন বল যেদিকে প্রয়োগ করা হয় সরণ যদি সেদিকেই ঘটে তাহলে তাহলে তোমার ধনাত্মক কাজ হবে। আর বল যেদিকে প্রয়োগ করা হয় সরণ যদি তার বিপরীত দিকে ঘটে তখন ঋণাত্মক কাজ হবে। আর পরস্পর লম্বালম্বিভাবে যদি হয় তাহলে কাজের পরিমাণ শূন্য হবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেই যে কখন ধনাত্মক কাজ কখন ঋণাত্মক কাজ কখন শূন্য কাজ হবে। যেমন মনে করো এখানে এটা একটা টেবিল, একটা টেবিল আছে, টেবিলের উপর একটা বস্তু আছে, টেবিলের উপর একটা বস্তু। তো এই বস্তুটা ধরো একজন লোক এদিকে টানছে, এভাবে টানছে। এখন এখানে কয় ধরনের বল কাজ করছে আমি যদি বুঝাইতে চাই তাহলে সবগুলো বল এখানে চলে আসবে। প্রথম কথা হলো যে এদিকে তুমি যে টানছ বস্তুটার সরণ মনে করো এদিকে সরণ হচ্ছে, এদিকে সরণ হচ্ছে, একটা থিটা কোণে সরণ হচ্ছে। তো এখন এই যে অর্থাৎ যেদিকে টানছ সেদিকেই যখন সরণ হচ্ছে তখন কাজের পরিমাণ ডাব্লিউ ইজ ইকাল টু, এখানে যদি থিটা কোণে এটা যায় ডাব্লিউ ইকাল টু এফ এস কস থিটা। অর্থাৎ এইদিকে যেই বলের কারণে যেই তোমার সরণ হচ্ছে তখন এটা যেহেতু একটা অ্যাঙ্গেল করে সরণ মানে যাচ্ছে, অ্যাঙ্গেল করে যাচ্ছে না, ধরো অ্যাঙ্গেলের পরিমাণ কিন্তু শূন্য। দেখো মূল সূত্রটা হচ্ছে এফ এস কস থিটা। এখন ধরো এদিকে টানছো ঠিকই, সরণ হচ্ছে এদিকে, বলটাও এদিকে কাজ করতেছে একটা অংশ, তখন এই যে এফ এস এই বলের দিকে সরণটা 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, অর্থাৎ তোমার সরণ এদিকে হচ্ছে, বলও এদিকে কাজ করতেছে। যদিও আমি এদিকে টানার ক্ষেত্রে এটা মানে বলের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। তো অনুভূমিক উপাংশ অনুযায়ী তোমার এফ এস কস থিটা, তখন এফ এস কস অর্থাৎ এদিকে বলটা যখন সরণটা এদিকে হচ্ছে, বলটাও এদিকে হচ্ছে, এই থিটা কোণ, এই কোণটা হচ্ছে থিটা, এই থিটার পরিমাণ যখন এই বল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে অনুভূমিক বরাবর কিন্তু, অর্থাৎ বলটা এদিকে কাজ করছে, তখন এফ এস কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রির মান কত? 0। কস 0 ডিগ্রির মান 1, তাহলে এফ এস অর্থাৎ কাজের পরিমাণ এফ এস, অর্থাৎ এই ক্ষেত্রে ধনাত্মক কাজ হচ্ছে। এই ক্ষেত্রে আরও দুইটা বল কাজ করছে। যখন তুমি এইভাবে টানছো তখন দুইটা মানে টোটাল 3টা বল, একটা তোমার টানজনিত বলের কারণে এদিকে কাজ করছে, আরেকটা বস্তুর ঘর্ষণজনিত যে ঘর্ষণ বলটা এদিকে কাজ করছে। বস্তুর ঘর্ষণ বল যদি আমি ধরো এফ প্রাইম ধরি, ঘর্ষণ বলটা এদিকে কাজ করছে আর সরণটা কিন্তু এদিকে হচ্ছে। তুমি টানছো এদিকে, সরণটা এদিকে হচ্ছে, কিন্তু এটার মধ্যে যেই মানে ঘর্ষণ, এই যে পৃষ্ঠতলে যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা বিপরীত দিকে কাজ করছে। এই ক্ষেত্রে কাজের পরিমাণ কি হবে দেখো, ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস কস, দেখো
ঘর্ষণ বলের কারণে যে কাজ, ঘর্ষণ বলের কারণে যে কাজ, মানে ঘর্ষণ বল এদিকে কাজ করছে, আর ডিসপ্লেসমেন্টটা, সরণটা কিন্তু এদিকে তুমি টানছো, এদিকে হচ্ছে। আর এখানে দেখো ঘর্ষণ বল এদিকে, সরণটা এদিকে, তাহলে পরস্পর যে কোণটা, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো আমরা জানি এফ এস কস 180 ডিগ্রি মান -1, তার মানে হচ্ছে মাইনাস এফ এস। এফ বলতে এখানে ঘর্ষণ বল এফ প্রাইম ধরলাম আমরা, এফ প্রাইম এই এফ এস। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক কাজ হচ্ছে, এই ক্ষেত্রে কাজের পরিমাণটা ঋণাত্মক, এই ক্ষেত্রে কাজের পরিমাণটা, ঘর্ষণ বলের দ্বারা কাজের পরিমাণটা হচ্ছে ঋণাত্মক। আর তোমার যে টানের জন্য যে বল দ্বারা কাজের পরিমাণ হচ্ছে ধনাত্মক। আরেকটা বল কাজ করছে, আরেকটা হচ্ছে বস্তুটার ওজন, বস্তুটার ওজন কিন্তু নিচের দিকে। এই ওজন দ্বারা যে কৃত কাজ, সেটা যদি আমি বের করতে চাই, দেখো বস্তুর ওজন নিচের দিকে, ওজনের যে বলটা সেটা যদি আমি ধরো এফ ধরি, এফ, সেই ক্ষেত্রে কাজের পরিমাণ ডাব্লিউ ইজ ইকাল টু এই বস্তুর বলটা, ডাব্লিউ মানে এখানে কাজ বলের ওজনের দ্বারা যে কাজটা, সেটা হচ্ছে ওজনটা নিচের দিকে কাজ করতেছে, সরণটা এদিকে। দেখো ওজনটা নিচের দিকে কাজ করতেছে আর সরণটা এদিকে কাজ করতেছে, তাহলে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো বন্ধুরা, এফ এস কস 90 ডিগ্রি। তাহলে এফ এস কস 90 ডিগ্রি মান 0, তার মানে কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে 0। তাহলে দেখো এই যে এখানে যখন তুমি একটা বস্তুকে টানছো, তখন এখানে 3 ধরনের বল কাজ করতেছে। এই 3 ধরনের বলের দ্বারা একটা হচ্ছে পজিটিভ কাজ, ধনাত্মক কাজ, আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ, আরেকটা হচ্ছে শূন্য কাজ। তাহলে তোমার বলের কারণে যে কাজটা, সেটা হচ্ছে ধনাত্মক কাজ। আর তোমার বলের কারণে যে নিচে পৃষ্ঠতল বরাবর যে টেবিলের উপর এবং এই বস্তুটার যে পৃষ্ঠতল বরাবর যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের কারণে যে কাজ, সেই কাজের সেটা হচ্ছে এফ প্রাইম এস, ঘর্ষণ বলটা আমি এফ প্রাইম ধরলাম, এফ প্রাইম এস এস, এই বল এবং সরণ, এটার অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রি। তাহলে এফ প্রাইম এস কস 180 ডিগ্রি, এফ প্রাইম এস 180 ডিগ্রির মান -1, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ প্রাইম এস, অর্থাৎ এই ক্ষেত্রে ঋণাত্মক কাজ, কাজের পরিমাণ হচ্ছে ঋণাত্মক কাজ। আর যখন বস্তুটার ওজনও তো এক ধরনের বল। ওজন কাকে বলে? পৃথিবীর কেন্দ্রের দিকে কোনো একটা বস্তু যে বলে আকর্ষিত হয়, তাহলে এটা একটা ওজন, যে বল, অর্থাৎ এই বলটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, আর সরণটা এদিকে হচ্ছে বস্তুটা। তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিন্স কস 90 ডিগ্রির মান 0, তার মানে এফ এস ইন্টু 0, তাহলে 0। অর্থাৎ এখানে একটা বস্তুর মধ্যে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ তোমার বলের উপর ডিপেন্ড করবে, যে বলটা কোন দিকে কাজ করছে এবং সরণটা কোন দিকে হচ্ছে। বলটা কোন দিকে কাজ করছে, সরণটা কোন দিকে হচ্ছে, সেদিকের উপর ডিপেন্ড করে কাজের পরিমাণটা তুমি হিসাব করতে পারো, কি ধনাত্মক কাজ হচ্ছে না ঋণাত্মক কাজ হচ্ছে। তাহলে যে কোনো অ্যাঙ্গেল করে তোমার অ্যাঙ্গেলটা যদি বুঝতে পারো যে অ্যাঙ্গেলটা কোন দিকে হচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। তো দেখো একটা জিনিস একটু বোঝো বন্ধুরা, যে এখানে থিটার মানটা হচ্ছে যখন 0 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যখন হবে, থিটার মানটা যখন 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, মানে 90 ডিগ্রি থেকে কম, 0 বা 0 থেকে বেশি যখন হবে, তখন এটা পজিটিভ কাজ হবে, ধনাত্মক কাজ হবে। কারণ 0 থেকে 90-র মধ্যে যে কসের মানটা সবসময় পজিটিভ। তার মানে থিটার মান যখন 0 থেকে 90-র মধ্যবর্তী কোনো মান, তখন ধনাত্মক কাজ হবে। আর থিটার মানটা যখন একেবারে 90 ডিগ্রি হয়, যেমন এখানে যে থিটার মানটা 90 ডিগ্রি, অর্থাৎ বস্তুর অভিকর্ষ বলের কারণে যে কাজটা হচ্ছে, নিচের দিকে বল আর সরণ হচ্ছে এদিকে, তো এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে তখন শূন্য কাজ। আর যখন 90 ডিগ্রি থেকে বেশি, যেমন এখানে একেবারেই 180 ডিগ্রি, 180 ডিগ্রি মান -1, তো অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রি থেকে কম যদি হয়, তাহলে সেই কাজটা হবে ঋণাত্মক কাজ। তো তোমরা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজের যেই জিনিসটা, সেটা বুঝতে পারলে। তো আমি আগেই বলেছি যে কাজ হতে হলে সরণ হতে হবে। তো দেখো যে বাস্তব ক্ষেত্রে, যে অনেক ক্ষেত্রে হয়তো তোমরা দেখবা যে সরণ হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কেন। যেমন মনে করো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবীর অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে, সূর্যের চারদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে কিন্তু। তো এই ক্ষেত্রে কাজ হচ্ছে কি না?
যদি এমন একটা প্রশ্ন করা হয় যে পৃথিবীর চারদিকে সূর্য ঘুরলেও অর্থাৎ সরণ বা অবস্থার পরিবর্তন হলেও কাজ হবে কি হবে না, উত্তর হলো কাজ হবে না। কেন হবে না সেটা বোঝার চেষ্টা করো। যেমন সূর্য সূর্য এই কক্ষপথে পৃথিবী যে কোনো একটা কক্ষপথে ঘুরছে মনে করো। এখন কেন কাজ হচ্ছে না দেখো, এখন এই সূর্য পৃথিবীকে টানছে, যেহেতু পৃথিবীর থেকে সূর্যের ভর অনেক বেশি। যে কোনো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পর কিন্তু আকর্ষণ করে। এই আকর্ষণটা কিন্তু ডিপেন্ড করবে কোন দিকে বেশি আকর্ষিত হবে, ডিপেন্ড করবে ভরের উপর। সূর্যের ভর পৃথিবীর ভর থেকে অনেক বেশি, সেই জন্য পৃথিবীর কেন্দ্রের দিকে, যে এই কেন্দ্রের দিকে আকর্ষিত হবে। তার মানে মহাকর্ষ বলটা হচ্ছে কেন্দ্রের দিকে, আর এটা ঘুরছে মনে করো, এটা স্পর্শক বরাবর যদি আমি চিন্তা করি একটু দিক, এই যে স্পর্শক বরাবর এটার ডিরেকশানটা, মানে এই স্পর্শক বরাবর যে দূরত্বটা, এই দূরত্বটা এদিকে হচ্ছে। তাহলে আমি যদি একটা তাৎক্ষণিক মুহূর্তে এই যে অবস্থার পরিবর্তন, এই যে সরণের দিকে এবং মহাকর্ষ বলের যেই মানে অ্যাঙ্গেলটা যদি চিন্তা করি, এই বলটা হচ্ছে সূর্যের কেন্দ্রের দিকে পৃথিবীর আকর্ষণ বল, মহাকর্ষ বল, এই এফ, আর এই এসটা হচ্ছে যাচ্ছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, সেই জন্যই কাজ হচ্ছে না। দেখো ডাব্লিউ ইজ ইকাল টু, আমরা জানি কি কাজ, ডাব্লিউ ইকাল টু এফ এস কস থিটা। তো মহাকর্ষ বলের একটা পরিমাণ আছে মনে করো এফ, আর এস একটু গেছে, যে কোনো একটা দূরত্ব এস, আমরা ধরলাম এস এর মান 5-10 যেটাই হোক কস, এই ক্ষেত্রে কিন্তু থিটাটা 90 ডিগ্রি। তাহলে এফ এস কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত? 0। তাহলে এই ক্ষেত্রে এফ এস ইন্টু 0, তার মানে কত? 0। তার মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরলেও, অবস্থার পরিবর্তন হলেও কোনো কাজ হচ্ছে না কিন্তু বন্ধুরা। অর্থাৎ তোমরা যদিও মনে হয় এটা অবস্থার পরিবর্তন তো হচ্ছে, তোমরা জিজ্ঞাসা বলতে, কিন্তু অবস্থার পরিবর্তন কোন দিকে হচ্ছে? এই বলটা, কেন্দ্রমুখী বলটা, অর্থাৎ এই সূর্যের দিকে যে বলটা, এই মহাকর্ষ বল বা কেন্দ্রমুখী বলটা কেন্দ্রের দিকে, আর সরণটা এদিকে স্পর্শক বরাবর যদি সরণটা তুমি নাও, তখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাহলে এফ এস কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান 0, তার মানে এফ এস ইন্টু 0, তার মানে পৃথিবী। একইভাবে ধরো সূর্য, এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর চারদিকে আবার একটা কক্ষপথে চাঁদ ঘুরছে। এখন প্রশ্ন করো, চাঁদ যদি ঘুরে তখন কি কোনো কাজ হবে? তখন এখন তো তোমরা উত্তর পারার কথা, চাঁদ ঘুরলেও, অবস্থার পরিবর্তন হলেও, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরলেও, প্রতিনিয়ত অবস্থার পরিবর্তন হলেও কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে আকর্ষণ বলটা বা কেন্দ্রমুখী বলটা, এফটা হচ্ছে কেন্দ্রের দিকে, আর সরণটা হচ্ছে এদিকে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। অর্থাৎ যখনই বল এবং সরণের যেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তখন কিন্তু কোনো কাজ হবে না, এই ক্ষেত্রেও কোনো কাজ হবে না। এখন বুঝতে পারলা যে কখন কাজ হবে, কখন কাজ হবে না। ধনাত্মক কাজ আরও একেবারে সিম্পল উদাহরণ দেওয়া যায়, যে দেখো ধরো তুমি একটা বস্তুকে উপরের দিকে উঠালা, এই বস্তুটাকে তুমি উপরের দিকে এখানে উঠালা মনে করো বস্তুটাকে। এখন মনে করো একটা অবস্থান থেকে বস্তুর উপরের দিকে উঠাচ্ছ, এখান থেকে উপরের দিকে উঠাচ্ছ। এখন এই অবস্থানে যদি, অর্থাৎ এই বস্তুটাকে উপরের দিকে উঠাচ্ছ মনে করো, এই বস্তুটাকে তুমি উপরের দিকে উঠাচ্ছ। এখন তোমার বলের দ্বারা যেই কাজটা, সেটা কিন্তু ধনাত্মক কাজ। কারণ ধরো তুমি এখান থেকে উঠাচ্ছ, উপরের দিকে উঠাচ্ছ, তুমি বল এদিকে প্রয়োগ করতেছো, ধরো বলটা এদিকে প্রয়োগ করতেছো এবং সরণটাও এদিকে হচ্ছে। তার মানে তোমার বলের দ্বারা যে কাজটা, সেটা কিন্তু ধনাত্মক কাজ। এটা একটু বুঝতে হবে, জন্য কনফিউশন রাখা যাবে না। ধনাত্মক কাজ তোমার বল দ্বারা, অর্থাৎ এই যে বস্তুটা, ধরো আমি এই বস্তুটা এখানে আছে, এই বস্তুটা আমি এখানে উঠালাম। এখন আমার বলের দ্বারা যে কাজটা, সেই কাজটা হচ্ছে ধনাত্মক কাজ কিন্তু। অর্থাৎ আমি এখান থেকে আমি যেদিকে উঠালাম, সরণটাও কিন্তু ডিসপ্লেসমেন্ট সেদিকেই হলো, সরণটা উপরের দিকে, উচ্চতা উপরের দিকে হলো। অর্থাৎ আমার বল দ্বারা যে কাজটা, কৃত কাজটা, সেটা কিন্তু ধনাত্মক কাজ। আবার বস্তুটা যখন তুমি উপরের দিকে উঠাচ্ছ, অভিকর্ষ বলের দ্বারা যে কাজটা, দেখো ধরো বস্তুটা তুমি উপরের দিকে উঠাচ্ছ, কিন্তু অভিকর্ষ বলটা তো নিচের দিকে কাজ করছে। তুমি উপরের দিকে উঠাচ্ছ, আর অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। তো দেখো
ধরো তোমার সরণটা উপরের দিকে হচ্ছে এস বা এইচ ধরো, আর অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করতেছে এফ, তাহলে এই ক্ষেত্রে এই অভিকর্ষ বলের দ্বারা যে কাজটা তুমি উপরের দিকে উঠাচ্ছ ঠিক আছে, কিন্তু অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে, অভিকর্ষ বলটা কাজ করছে নিচের দিকে, আর সরণটা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে উপরের দিকে। তো এই ক্ষেত্রে পরস্পর যেই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ একটা সরলরেখার মধ্যে কোনটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। এই ক্ষেত্রে কাজের পরিমাণ হচ্ছে এফ ইন্টু এইচ ইন্টু এফ ইজ কস থিটা, থিটা মানে কত, 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কাজ হবে এফ এইচ ইন্টু -1, দ্যাট মিনস মাইনাস এফ এইচ, অর্থাৎ ঋণাত্মক কাজ হবে। কাজ হবে কি, ঋণাত্মক। দেখো কনফিউশন রাখা যাবে না, অর্থাৎ তুমি এই বস্তুটাকে উপরের দিকে উঠালা, তুমি যেদিকে বল প্রয়োগ করলা বস্তুটা সরণও সেদিকে ঘটলো, তোমার বলের দ্বারা কাজ হচ্ছে ধনাত্মক কাজ, কারণ অ্যাঙ্গেলটা মানে অর্থাৎ তুমি বস্তুটাকে উপরের দিকে উঠালা, তোমার প্রয়োগকৃত বল হচ্ছে উপরের দিকে, আর উচ্চতাটাও উপরের দিকে, মানে একই দিকে, তার মানে অ্যাঙ্গেলটা কত তখন, 0 ডিগ্রি। তখন ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান কত, 1, এফ এইচ ইন্টু 1, দ্যাট মিনস এফ এইচ। এই ক্ষেত্রে ধনাত্মক কাজ, এই ক্ষেত্রে কাজটা কি হবে, ধনাত্মক কাজ হবে। কিন্তু যখন অভিকর্ষ বলের দ্বারা কাজ হবে, দেখো অভিকর্ষ বলের দ্বারা, অর্থাৎ তুমি বস্তুটাকে উপরের দিকে উঠিয়ে সরণ ঘটাচ্ছ উপরের দিকে, কিন্তু অভিকর্ষ বলটা কাজ করছে নিচের দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে সরণ এবং অভিকর্ষ বলের যেই পরস্পর বল এবং সরণের যে অ্যাঙ্গেলটা কোনটা, 180 ডিগ্রি, এই ক্ষেত্রে মাইনাস, তার মানে এই ক্ষেত্রে ঋণাত্মক কাজ হবে। তার মানে আমরা বুঝলাম যে কখন ধনাত্মক কাজ হবে, কখন ঋণাত্মক কাজ হবে, কখন একটা বস্তু অ্যাঙ্গেল করে যাবে, অর্থাৎ সবসময় বল প্রয়োগ করলেই বস্তুটা সোজা যাবে না, বস্তুটা অ্যাঙ্গেল করে যাবে। তো অ্যাঙ্গেল করে গেলে তখন কাজের যেই গাণিতিক ফর্মুলাটা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো কাজ আসলে, কাজ জিনিসটা আরেকটু বোঝার জন্য, কাজ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? দেখো কাজ ডাব্লিউ ইকুয়াল টু, একটু আগে আমরা যেটা দিলাম, কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তোমরা হয়তো ভেক্টর জিনিসটা জানা নাই হয়তো এই লেভেলে। তো কাজ এফ এস কস থিটাকে আসলে এফ এফ একটা ভেক্টর রাশি, মানে বল একটা ভেক্টর রাশি, এস সরণ, এটার দূরত্ব না, ডিসপ্লেসমেন্ট, কিন্তু নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তন, তার মানে এটা সরণ। তাহলে এই এফ এবং সরণ এফ এস কস থিটা যখন থাকে তখন এটাকে লেখা যায় এফ ডট এস, এটা ভেক্টর চিহ্ন দিয়ে আমরা যদি লিখি এফ ডট এস। আর এফ এস যদি সাইন থিটা থাকে, এফ এস সাইন থিটা যদি কখনো থাকে তখন এটাকে লেখা যায় এফ ক্রস এস। আসলে ভেক্টরের দুইটা গুণন আছে, একটা হচ্ছে ভেক্টর, মানে একটা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন, আর একটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন। দুইটা ভেক্টরের ডট গুণনও আছে বা স্কেলার গুণনও আছে, আর দুইটা ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন আছে। দুইটা ভেক্টরের ভেক্টর গুণন কিন্তু একটা ভেক্টর রাশি হয়। এটা আমাদের, তোমরা যখন একটু উপরে লেভেলে ইন্টারমিডিয়েটে যাবে তখনই বুঝতে পারবে যে আসলে ভেক্টর গুণন কি, স্কেলার গুণন কি। তো দুইটার ভেক্টর রাশির ভেক্টর গুণন কিন্তু ভেক্টর রাশি হয়, আর দুইটা ভেক্টরের ডট গুণন, এরকম একটা ডট যদি থাকে, ডট গুণন কিন্তু স্কেলার রাশি হয়। দুইটি ভেক্টরের, তোমরা একটু কোটেশন দিয়ে লিখে রাখতে পারো, দুইটি ভেক্টরের ডট গুণন এর ফলাফল স্কেলার রাশি হয়। এই জন্যই যে দেখো, আমরা দেখো বল কিন্তু ভেক্টর রাশি আর সরণ কিন্তু ভেক্টর রাশি, এই দুইটি ভেক্টর রাশির ডট গুণ থাকার কারণে তোমাদের হয়তো পাঠ্য বইয়ে কোনো লেখা থাকবে যে স্কেলার রাশি। কেন স্কেলার রাশি এটা তোমাদের বুঝতে হবে, কারণ দুইটি ভেক্টর রাশির ডট গুণন সবসময় একটি স্কেলার রাশি হয়, সেই জন্য কাজ একটি স্কেলার রাশি। কাজ, ক্ষমতা, শক্তি, এখানে তোমাদের যে একটা জিনিস একটু মনে রাখবা যে কাজ, ক্ষমতা, শক্তি সবগুলোই আসলে স্কেলার রাশি। তো এখানে যে ডট গুণন থাকার কারণে, দুইটি বল কিন্তু ভেক্টর রাশি আর এস সরণ কিন্তু ভেক্টর রাশি, এটা ডট গুণন, এফ এস কস থিটা মানে এফ ডট এস, এই এফ ডট এস
এই এফ এবং এস এর ডট গুণফল হওয়ার কারণেই কিন্তু এটা স্কেলার গুণন। স্কেলার গুণনের ফলাফলটা সবসময় স্কেলার রাশি হয়, সেই জন্য আমরা বলতে পারি কাজ একটি স্কেলার রাশি। তো কাজের যদি মাত্রা বের করতে চাও, কাজের মাত্রা তাহলে কাজ এফ এস মানে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, তাহলে বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, তাহলে ভর, ত্বরণ মানে বেগ বাই সময় ইন্টু সরণ, তারপর ভর, বেগ মানে আবার সরণ বাই সরণ ডিভাইডেড বাই এখানে আরেকটা সময় আছে, তার মানে সময় স্কোয়ার ইন্টু সরণ। তাহলে এখানে যদি আমরা মাত্রাটা বের করে ফেলি, ভরের মাত্রা হচ্ছে এম, আর সরণ ইন্টু সরণ মানে লেন্থ এক ধরনের, তাহলে এল স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার, তাহলে এখানে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে মাত্রা কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কাজের মাত্রা। শক্তির মাত্রাও একই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা যা আলোচনা করলাম আজকে আসলে যে কাজ ক্ষমতা শক্তির কাজের যেই অংশটা, সেই অংশটা আমরা আলোচনা করলাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে আমাদের যে পরীক্ষায় আসলে তোমাদের একটু ব্যাপক জিনিস জানতে হবে, সেই ক্ষেত্রে আমি কাজ জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করলাম। তোমরা সবাই হয়তো বুঝতে পেরেছো কখন কাজ হবে কখন কাজ হবে না, সেই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। কখন ধনাত্মক কাজ হবে কখন ঋণাত্মক কাজ হবে, কাজ কেন আসলে ভেক্টর রাশি, কাজ কেন স্কেলার রাশি সেটা। আর ওই যে আরেকটা জিনিস যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরলেও, অবস্থার পরিবর্তন হলেও কেন কাজ হচ্ছে না, এটা ব্যাখ্যামূলক প্রশ্ন যদি কখনো আসে, বা চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরলে এখনও কাজ হচ্ছে না, সেই জিনিসগুলো যদি আসে তোমরা নিশ্চয়ই পারবা। তো বন্ধুরা, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। ধন্যবাদ সকলকে তোমাদের। ওকে।